আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়া আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর চরপট বইয়ের ৬৩ পৃষ্ঠার যে জন্মভূমি কবিতাটি দেওয়া আছে ওইটি ব্যাখ্যা সহ আলোচনা করব। ব্যাখ্যা না জানলে কবিতা সৃজনশীল লেখা সম্ভব না, তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে। যারা এর আগের ক্লাসগুলো দেখুনি দেখে আসার অনুরোধ রইল। তো চলো আমরা শুরু করি। জন্মভূমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। সার্থকত্ব সফল, জনমত জন্মগ্রহণ করা, আমার জন্মেছি এই দেশে মানে কবি সার্থক হয়েছে এই দেশে জন্মগ্রহণ করে। এখানে ক নম্বর প্রশ্ন আসতে পারে যে কবির জন্মগ্রহণ কেন সার্থক হয়েছিল। কবির জন্মগ্রহণ সার্থক হয়েছিল এ দেশে জন্মগ্রহণ করে। আর খ নম্বরে আসতে পারে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে বলতে বলতে কবি কি বুঝিয়েছেন, বুঝিয়ে এটা হচ্ছে খ নম্বরের জন্য। তারপর দ্বিতীয় লাইন, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। মাগো বলতে এখানে দেশকে বোঝানো হয়েছে। সার্থকত্ব সফল, জনমত জন্মগ্রহণ করা, সফল জন্মগ্রহণ হয়েছে মাগো তোমায় ভালোবেসে। মাগো তো দেশকে বোঝানো হয়েছে, কবি এখানে দেশকে বোঝাচ্ছে যে দেশকে ভালোবেসে কবির জীবন সার্থক হয়েছে। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে খ নম্বরে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা ভালোভাবে মুখস্থ করে রাখবে। সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, এখানে মাগো দ্বারা কি বোঝানো হয়েছে একটা খ নম্বর। আর ক নম্বর আসতে পারে কবির জীবন কেন সার্থক হয়েছে। কবির জীবন সার্থক হয়েছে দেশকে ভালোবেসে। দ্বিতীয় নম্বর, জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন। কবি জানে না যে রানীর মতন এদেশে ধন সম্পদ আছে কিনা, শুধুই জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে। মানে শুধু জানে কবির অঙ্গ জোড়ায় দেশের মাটিতে এসে বা দেশে ছায়া এসে, শুধু কবির অঙ্গ জোড়ায় কবি এটুকু জানে। এখানে একটা প্রশ্ন হতে পারে খ নম্বর, কবির ধন সম্পদের প্রতি লোভ নেই কেন। দেখো কবির হচ্ছে দেশের ধন সম্পদ কোনো কিছু নেই, সে জানে না যে কবি দেশের ধন সম্পদ আছে কিনা, কিন্তু তারপরেও সে দেশকে ভালোবেসেছে। তো এইখানে প্রশ্ন আসতে পারে কবির ধন সম্পদের প্রতি লোভ নেই কেন। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমরা দেখে নিও। এইখানে ক নম্বরের প্রশ্ন আসতে পারে কবির অঙ্গ জোড়ায় কিসে। কবির অঙ্গ জোড়ায় দেশের ছায়ায় এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল। কবি জানে না দেশের কোন বাগানে বা কোন জায়গায় এত সুন্দর ফুল ফোটে যে ফুলের গন্ধে কবিকে আকুল করে তোলে। আর একটা প্রশ্ন খ নম্বরে, মন আকুল, কবির মন আকুল হয়ে ওঠে কেন। এটাও খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যেগুলো গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করতেছি সেগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করো, আর বাকিগুলো শুধু পরীক্ষার আগে দেখলে চলবে। এইখানে ক নম্বর আসতে পারে যে কবির কিসে আকুল করে তোলে। কবির ফুলের গন্ধে আকুল করে তোলে। কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে। কবি বলে যে গগনত্ব আকাশ, কোন আকাশে এমন সুন্দর চাঁদ। এখানে সুন্দর চাঁদ বলতে বোঝানো হয়েছে বা চাঁদের হাসি বলতে বোঝানো হয়েছে পুরো বাংলাদেশটা হচ্ছে সবুজে ঘেরা এবং নদীমাতৃক দেশ। এখানে যখন চাঁদের আলো পড়ে তখন চাঁদটা তার পরিপূর্ণতা ফিরে পায়। তো এখানে কবি এমন অর্থে বোঝানো হয়েছে যে কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে, মানে এত সুন্দর পরিবেশের মধ্যে যে চাঁদটা ওঠে, যে চাঁদটা নিজের উজ্জ্বলতাটা ফিরে পায়। আঁখি মেলে তোমার আলোয় প্রথম আমার চোখ জোড়ালো। প্রথমে সূর্য সকালে উঠে কবি যখন চোখ খোলে বা ঘুম ভাঙে তখন এই দেশের আলো দেখে তার চোখ জোড়ায় যায়।
এখানে খ নাম্বার আসতে পারে কবির চোখ কীভাবে জোড়ালো। এই লাইনে কবির চোখ কীভাবে জোড়ালো তা বুঝিয়ে লেখো। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও ভালোভাবে দেখে নিও। ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন হেসে। ওই আলোতে মানে এই আলোতে মানে দেশের এই আলোতে নয়ন রেখে অর্থাৎ চোখ রেখে এই দেশে মৃত্যুবরণ করতে চাই। এই দেশের আলোতে কবি মৃত্যুবরণ করতে চায়। এখানে আর একটা প্রশ্ন আছে যে এই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে এটা লাস্টে শুধু ব্যাখ্যা করো। এই কবিতার মূল ভাবটা তোমরা এখানে লিখে নেও। মূল ভাব কি যে মাতৃভূমি বা দেশের প্রতি কবির গভীর মমত্ববোধ ও গভীর দেশপ্রেম ফুটে উঠেছে। মাতৃভূমি বা দেশের প্রতি কবির মাতৃত্ববোধ গভীর মাতৃত্ববোধ গভীর মাতৃত্ববোধ ও গভীর দেশপ্রেম ফুটে উঠেছে। গভীর দেশ প্রেম ফুটে উঠেছে। তাহলে এই কবিতার মূল ভাবকে মাতৃভূমির প্রতি বা দেশের প্রতি কবির গভীর যে মমত্ববোধ বা গভীর যে দেশপ্রেম সেটা ফুটে উঠেছে। এই মূল ভাবটা তোমরা মনে রাখবে। জন্মভূমি কবিতাটা কিসের জন্য লেখা হয়েছে? কবি দেশের প্রতি যে গভীর মমত্ববোধ, দেশের যে ভালোবাসাটুকু ফুটে উঠেছে সেটা তুলে ধরা হয়েছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ সবাই।